নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজ 1 মে দিবস, শ্রমিক দিবস। আমরা সকলেই জানি সেই আমেরিকার হেমার্কেটে শ্রমিকদের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা এন্টারটেনমেন্ট এবং শ্রমের সঠিক মূল্য তার দাবিতে আন্দোলন হয়েছিল। তারপরে তো সকলেই আমাদের জানি, গোটা বিশ্ব জানে আজকের দিনটা মে দিবস পালিত হয়। কিন্তু এইবারের মে দিবসটা ভারতবর্ষের ক্ষেত্রে একটু অন্যরকম। দেখুন, বর্তমানে পুঁজিবাদী আগ্রাসনের কারণে ইতিমধ্যেই শ্রমিকদের ওপর কায়দা করে 8 ঘন্টার ব্যাপার এখন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। সব জায়গাতে, গোটা বিশ্ব জুড়ে একটা কর্পোরেট দুনিয়ার বা কী বলুন পুঁজিবাদী আগ্রাসন চলছে। এর বিরুদ্ধে গ্রিসের মতন দেশেও আন্দোলন হয়েছে এবং ধর্মঘট করে শ্রমিকরা সেখানে। ব্রাজিলে বিরাট আন্দোলন শুরু হয়েছে। কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে ব্যাপারটা কী হয়েছে, এত শ্রমজীবী ক্ষেত মজুর থেকে এত শ্রমিক সব ক্ষেত্রে রয়েছে, সেইখানে যে সমস্ত আইন বা যা করা হচ্ছে বা কায়দা করে এমন একটা জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে, ধর্মীয় বিভাজন। শ্রমিকরা আজকে ধর্মীয় বিভাজনের দিকে চলে যাচ্ছে। শ্রমিকদের যে ন্যায্য দাবি তার আদায়ের জন্য এবং সরকার প্রভাবিত কর্পোরেট দুনিয়ার যে প্রভাব, তা থেকে বেরিয়ে আসতে গেলে শ্রমিকরা এক হতে পারছে না। এই প্রেক্ষাপটেই আজকে আমি যেখানে থাকি সেই চাকদহে CITU তারা শ্রমিক আজকে যে দিবস তা পালন করলেন এবং তারা আগামী 20 মে এই কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড করেছেন সেই শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘট ডেকেছেন, তারও আহ্বান জানালেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের INTTUC তারাও আজকে চাকদা এবং বিভিন্ন জায়গায় তাদের শ্রমিক সংগঠন INTTUC তারাও আজকে শ্রমিক দিবস পালন করলেন, মহান মে দিবস পালন করলেন। আমি সংক্ষেপে আজকে এইটুকুই উপস্থাপন করছি আপনাদের সামনে। খুব শীঘ্রই এই টোটাল এই বর্তমান যে শ্রম আইন, বিভিন্ন দেশে যে কায়দা চলছে, শ্রমিক শোষণের যে কায়দা, তার উপরে বিশেষ রেখাপাত করব। দেখতে থাকুন। যা দেখি অকপটে বলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। সামাজিক সুরক্ষার দাবি, এই দাবি নিয়ে আজকে আমরা এই মহান মে দিবসে মিছিল সংগঠিত করেছি শ্রমিক কৃষকের স্বার্থে। এখন আমাদের এই পথসভায় আজ থেকে নয়, যবে থেকে আমেরিকায় সেই যুদ্ধ শুরু হয়েছিল, সারাদিন যারা পরিশ্রম করেন, সেটা রাস্তায় হতে পারে, কলে কারখানায় হতে পারে, অন্য অন্য শ্রমজীবী অংশে হতে পারে, তাদের সেই শ্রমকে চুরি করা হয়। তাদের সেই কাজের সময়কে আরো বেশি সময় ধরে তাদেরকে কাজ করিয়ে তাদের প্রয়োজনীয় যে প্রাপ্য, সেই প্রাপ্য না দেওয়াটা এখন রোজনামচা হয়ে গিয়েছে। মালিক পক্ষ তার কাছে যারা কাজ করে তাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের প্রয়োজনে ব্যবহার করে। সেটা মজুরি যারা পায় তারা বোঝে। আজকে বাস স্ট্যান্ডে এই সভা হচ্ছে, এখানকার যারা শ্রমজীবী মানুষ তারা প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করে যে তাদের শ্রমের বিনিময়ে তাদের মালিক পক্ষ উপকৃত হয়, কিন্তু তাদের ন্যায্য পাওনাটা, সেই পাওনাটা তাদের কাছে পৌঁছয় না। এই দাবি অনেকে মনে করেন লাল ঝান্ডারি দাবি, না, এই দাবি হলো গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের দাবি। ফলে মে দিবস ঐতিহাসিক এই কারণেই, গোটা পৃথিবী জুড়ে আজকের দিনটা মানুষের কাজের অধিকার, সেই অধিকারের দাবি। সেই দাবিতে লাল ঝান্ডা নিয়ে আমরা রাস্তায় আছি। কোন তেরঙ্গা ঝান্ডা, কোন ছোট ফুল, কোন বড় ফুল তাদেরকে আজকে রাস্তায় দেখতে পাবেন না। পাবেন না এই কারণেই তারা বিশ্বাস করে না যে মানুষের নির্দিষ্ট শ্রমের মূল্য মানুষকে দিতে হবে। এর সাথে যুক্ত হয় সন্ত্রাসবাদ, এর সাথে যুক্ত হয় জমি বিক্রি, এর সাথে যুক্ত হয় চাকরি বিক্রি, এর সাথে যুক্ত হয় আরো অনৈতিক কিছু। সব মিলিয়েই আমাদের রাস্তায় থাকা। একের পর এক ঘটনা।
নিজ ভূমে, নিজের রাজ্যে, নিজের চাকরিস্থলে একজন ডাক্তারকে। কিন্তু এমন সময় আমাদের এই দেশের যা রাষ্ট্র ব্যবস্থা চলছে তাতে এই মে দিবসের যে লড়াইয়ের প্রাসঙ্গিকতা আজও বিদ্যমান। কেননা আমরা পরিলক্ষিত করছি কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতবর্ষ জুড়ে কর্পোরেট মালিকের স্বার্থে শ্রম আইন তৈরি করা হচ্ছে। 29টি শ্রম আইন তৈরি করার যে শ্রমিকের অধিকারগুলো প্রতিষ্ঠিত ছিল তার 4টি শ্রমকোড তৈরি করার মধ্যে দিয়ে তাকে সমস্ত শ্রমিকের অধিকারকে কুক্ষিগত করা হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। আজকে এই শ্রমিক দিবসে আমাদের এটাই ছিল প্রধান অঙ্গীকার। এবং আপনারা জানেন সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের যৌথ কনভেনশন দিল্লিতে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী 20শে মে সারা ভারত 24 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত পিছিয়ে পড়া, শোষিত, নিপীড়িত শ্রমিক শ্রেণীর মানুষের উপর যেভাবে বর্বরচিত অর্থনৈতিক নীতি প্রয়োগ করার মধ্য দিয়ে তারা দিশেহারা হচ্ছেন, কোটি কোটি শ্রমিক বেকার হয়েছেন, তাদের আন্দোলনকে আরও তীব্রতা দেওয়া, ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে শ্রমিক ঐক্যের যে বাতাবরণ পশ্চিমবঙ্গে মাইলস্টোন সৃষ্টি করলো, আগামী 20শে মে তা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষকে আরও ঐক্যবদ্ধ করতে চাই এবং এই আন্দোলন সংগ্রামকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আজকের উদ্দেশ্য। আগামী দিনে মুক্ত শ্রমিক শোষণ বন্ধ করার স্বার্থে আমাদের এই কর্মসূচি চলবে। আপনারা শুনলেন সিআইটিইউ নেতা বিস্তারিত বললেন। আজকের এই শ্রমিক দিবস, মহান মে দিবসের মিছিল আরও একটা এগিয়ে এসেছে, আপনারা দেখতে থাকুন। আগামী 20শে মে সাধারণ আন্দোলন চলন করুন। দাবিতে 20শে মে সাধারণ ধর্মঘট চলন করুন। জনগণ বাতিলের দাবিতে 20শে মে সাধারণ ধর্মঘট চলন নিরবিচ্ছিন্ন ভাবে খুন করে যায় আমার রাষ্ট্র যুগ থেকে এখনো পর্যন্ত। সর্বদলীয় সভা হয়, তাতে প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব ন্যস্ত হয়, কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকে না। স্বাভাবিকভাবেই সব মিলিয়ে আমরা রাজপথে আরো বড় ঐতিহাসিক রাজপথ চলার ডাক আমাদের দেওয়া হয়েছে। আগামী 20 তারিখ সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা আবার আসবো সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষের শুভেচ্ছা নিয়ে আমরা পথ চলবো। আমার এই কয়েকটি কথা আমরা আমাদের পক্ষ থেকে বলে আজকে ঐতিহাসিক শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। এই দিবসের শহীদদের জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। মে দিবসের অমর শহীদদের জানাই লাল লাল রক্ত হবে না গো ব্যর্থ। রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। কত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। স্মরণে আপন মরণে শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদের শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। রূপা দত্ত মোহাম্মদ বশের শহীদদের জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। কমরেড দিবাকর হালদার অমর রায়। কমরেড 4 নম্বর ওয়ার্ড শাখার পক্ষে কৌশিক মুখার্জি।
চক্রবর্তী। শহীদ স্মরণে অপর মরণে শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, হবে না কো ব্যর্থ। মে দিবসের শহীদদের অসমাপ্ত কাজ সমাপ্ত করছি, করব। অপর মরণে শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। শহীদদের জানাই লাল 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 সালাম, মন মে দিবসের অমর শহীদ লাল সালাম, শহীদদের জানাই লাল 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 সালাম, 16 নম্বর অমর শহীদ লাল সালাম। 21 নম্বর ওয়ার্ড শাখার পক্ষে কমরেড তরুণ বিশ্বাস। শহীদ স্মরণে অপর মরণে শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, 11 নম্বর ওয়ার্ড শাখার পক্ষে কমরেড কৌশিক বিশ্বাস। মন মে দিবসের শহীদদের জানাই লাল 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 সালাম, অপর মরণে শত্রু হরণে রক্ত ঋণ শোধ করো, শহীদদের জানাই লাল 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 সালাম, অমর শহীদ অমর হয়, মন মে দিবসের শহীদদের জানাই লাল 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 সালাম, শহীদ অমর রায়, মন মে দিবস। আগামী 20 মে আট ঘন্টা কাজ, 8 ঘন্টা পরিশ্রম, বিশ্রাম, আর 8 ঘন্টা রিল্যাক্স। আপনাদের প্রোগ্রাম আজকে 1 মে আন্তর্জাতিক 1 মে শ্রমিক দিবস। এই দিনটি প্রতি বছর না, এবছর আমরা চাকদা রেল হকার সিঙ্গারের পক্ষ থেকে করে থাকি। চাকদা আইএনটিটিসির পক্ষ থেকেও চাকদা রেল হকার সিঙ্গারের পক্ষ থেকে আজকে এই দিনটি পালন করছি। আমাদের সর্বপ্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন পরবর্তীকালে আমাদের শ্রমিক সংগঠনের আইএনটিটিসির পতাকা উত্তোলন হয়েছে। এখন আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের এখানে জলছত্র অনুষ্ঠান চলছে, মানুষের মিষ্টি মুখ বিনিময় করে, সাথে জলদানের একটা অনুষ্ঠান কর্মসূচি আমরা নিয়েছি আজকে। গতকাল আমরা এই একই জায়গায় পুরীর মন্দির আদলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন, তার প্রাণ প্রতিষ্ঠাতা সাথে আছে আমরা জগন্নাথ মন্দিরের প্রসাদ এনে এখানে প্রায় 2 কুইন্টাল চালে ডালে মহাভোগ তৈরি করে মানুষের মধ্যে আমরা সেই প্রসাদ বিতরণ করেছি। আজ আমাদের এখনও জলছত্র অনুষ্ঠান চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম গৌতম চৌধুরী, চাকদা রেল হকার ইউনিয়নের সভাপতি। অমর শহীদ অমর রে, শহীদের রক্ত হবে না কো ব্যস্ত, অমর শহীদের রক্ত হবে না কো ব্যস্ত, অমর শহীদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় নারায়ণ মন্ডল মহাশয় শহীদ প্রীতিতে মাল্যদান করবেন। অমর শহীদ অমর রে, শহীদের রক্ত শহীদ সামনে আপন মরণের রক্ত ঋণ শোধ করো, বন্দে সামনে দিয়ে সরো। আরে ধর আরেকটা জল দাও, আরেকটা জল দাও, তখন জলটা কেটে গেল। ওই
ব্যাস। এবার তাপস অধিকারী সেই হিসাবে চাকদা শহরে আমরা সমস্ত আমাদের যে টোটো স্ট্যান্ড আছে সেখানে আমাদের অনুষ্ঠান করেছি। ভ্যান স্ট্যান্ড, সবজি বাজার, বাস স্ট্যান্ড, অটো ইউনিয়ন, সমস্ত জায়গায় আমাদের শ্রমিক দিবস উপলক্ষে পতাকা উত্তোলিত হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে। চাকদা শহরে আমরা গতকাল এখানে তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আপনারা জানেন দীঘায় গতকাল অক্ষয় তৃতীয়ার প্রাক মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেই দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার দিনে তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন এখানে কালকে প্রসাদ বিতরণ করেছেন। আজকে আমরা এখানে আইটিডিসি ও তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে জলছত্র দান কর্মসূচি গ্রহণ করেছি। এই জলছত্র দান কর্মসূচি আমরা শুরু করব। আমাদের নেতৃত্ব মনোজ দা, আমাদের শহরের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার, মহিলা সভানেত্রী অনামিকা দাস, আমি আইনটিডিসির সভাপতি হিসাবে জলছত্র দান অনুষ্ঠানের কর্মসূচি আজকে সূচনা করব। তারপর এখানে জলদান হবে। আমাদের গৌতম রতন এবং এখানকার যারা নেতৃত্ব আছে শঙ্কর দাস থেকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাকদা শহর আইনটিডিসি ও চাকদা শহর তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আগে চাকদা ঘোড়া স্ট্যান্ডে এখানকার অটো টোটো ভ্যান ইউনিয়ন তাদের সহযোগিতায় আমরা শ্রমিক দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পতাকা আইনটিডিসির পতাকা উত্তোলন করব এবং এরপরে আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জলছত্র জলদান অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের সূচনা হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে ছোট ইউনিয়নের এখানকার নেতৃত্বরা, ভ্যান ইউনিয়নের এখানকার নেতৃত্ব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠান পরিচালনা করবে চাকদা তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি গৌতম চৌধুরী। পতাকা উত্তোলন করবেন চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় দেবকৃষ্ণ মজুমদার মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক চাইতে শ্রমিক ইউনিয়ন লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। আইনটিডিসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইনটিডিসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।